প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে। সেই বৈঠকে ওরা একটা ৬ সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে, যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে। তো পরে জানা গেল যে এই যে ৬ জন সদস্য, এই ৬ জন সদস্য বেসিক্যালি হলো এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে তারা পালিয়ে যাবেন, কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি, সেই প্রক্রিয়া নিয়েই ওরা ব্যস্ত ছিল। তো তারা কিন্তু একটা পলায়ন কমিটিও করছে এটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আজকে পলায়ন কমিটি করছে, এটা তো হাসির ভাই, আপনি এটা দেখেন নাই? এটা কোনো কথা হইলো? আপনি এটা দেখেন নাই? পলায়ন কমিটির দেখেন নাই? এই যে আমি বলি, তারা একটা আজকে আপনারা তো সব দলের সাথে সংবিধান বাবা বসছিল, মানে ভাইস প্রেসিডেন্ট সাহেব বসছিল, ভাইস চেয়ার সাহেব বসছিল। এখন পূর্ণ চেয়ারম্যান সহ কিন্তু ঐক্যমত্য কমিশনের এই যে যারা মানে সুশীল প্রতিনিধি যারা আছেন আর কি, হ্যাঁ, জনপ্রতিনিধি ছাড়া যারা ঐক্যমত কমিশন বানিয়েছেন, তারা আজকে আবার ওই যে সেই ইয়ার কাছে কিনা গরিবের পকেট কাটা যে একজন আমাদের প্রধান উপদেষ্টা আছে না, সেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে বৈঠক করছে। সেই বৈঠকে ওরা একটা ৬ সদস্যের কমিটির কথা প্রথমবারের মতো প্রকাশ করছে, যারা এটার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দিয়েছে। তো পরে জানা গেল যে এই যে ৬ জন সদস্য, এই ৬ জন সদস্য বেসিক্যালি হলো এই যে ইউনূস সাহেবের পলায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে তারা পালিয়ে যাবেন, কিভাবে তারা সেফ এক্সিট পাবেন আর কি, সেই প্রক্রিয়া নিয়েই ওরা ব্যস্ত ছিল। তো দেখেন, বিমানও রাখতে হবে রেডি করে। না না, সেটা তো আছেই, সেটা থাকবে, সেটা তো আছেই, আপনার চিন্তা করেন না, ওটাও রাখা আছে। হ্যাঁ, দেখেন আজকের মিটিং, যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে কারা ছিল? পলায়ন কমিটির কয়েকজন ছিল কিন্তু। দেখেন, ঐক্যমত্য কমিটির মিটিংয়ের মধ্যে ছিল হলো ধরেন প্রফেসর সাহেব আলী রিয়াজ সাহেব, নাক কাটা আলী রিয়াজ আর লেস কাটা আলী রিয়াজ, যাই বলেন, হ্যাঁ, বিচারপতি মোহাম্মদ এমদাদুর, ডক্টর ইফতেখারুজ্জামান, এরা কেউ জনগণের কেউ না, এরা জনগণের একটা আইয়ুব, মিস্টার আর ডক্টর মোহাম্মদ আইয়ুব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে মনির হায়দার, আমি জানি না, মনির হায়দার নিশ্চয়ই সাংবাদিকদের সমিতি টমিতিতে ইলেকশন করলে জিতবেন, কিন্তু মনির হায়দার তার এলাকায় জিতবেন কিনা আমি বলতে পারি না। তবে মনিরের প্রতি আমার শুভেচ্ছা রইল, যদি ভবিষ্যতে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে যদি জনপ্রতিনিধি হিসাবে সংসদে ঢুকতে পারে, আমি তার প্রতি শুভেচ্ছা রইল, কারণ মনির আমাদের অতি পরিচিত এবং পুরনো বন্ধু বা ছোট ভাই, এটাও বলতে পারে। হ্যাঁ, এখন আসেন পলায়ন কমিটির যে ৬ জনের প্রকাশ পেয়েছে, এই প্রথম এই যে এদের চেহারা প্রকাশ পেয়েছে। পলায়ন কমিটির চেয়ারম্যান হলেন ইয়া সাহেব, আমাদের কি বলে, ওই যে গরিবের পকেট কারা, যে নোবেল পুরস্কার ইয়ে করছে না, সে হাফ নোবেল, এই যে সাহেব, ইউনূস সাহেব। হ্যাঁ, ভাইস চেয়ার, এই পলায়ন কমিটির ভাইস চেয়ারম্যান হলো কিন্তু ওই যে নাক কাটা ইয়ে সংবিধান বাবা। হ্যাঁ, হ্যাঁ। তারপর ৪ নম্বর সদস্য হলো ফাউজুল কবির খান, ৫ নম্বর সদস্য হলো আসিফ নজরুল, ৬ নম্বর না, কত ৪ নম্বর সদস্য হলো আসিফ নজরুল, হ্যাঁ, আর ৫ নম্বর সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান, আর ৬ নম্বর কে জানেন? আরে না, এখন তো প্রকাশ হয়ে গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বাকিদের ফেলে এরা চলে যাবে? হ্যাঁ, না, এখন এরা খলিলুর রহমান এখন ওই যে প্লেন টিকিট কাটা অথবা একটা প্লেন ভাড়া করা, এটা দায়িত্ব, কারণ নিরাপত্তা না, উনি তো নিরাপত্তা দিয়ে তারা পার করবেন। সো উনি হলেন এখানে মূল সে আর কি, ওই যে সমন্বয়ক আর কি, মুখ্য সমন্বয়ক, জাতীয় পলায়ন কমিটির মুখ্য সমন্বয়ক এখানে হলেন খলিলুর রহমান। হ্যাঁ, আর মুখ্য সংগঠক হইল কেন আলী রিয়াজ, হ্যাঁ, বা সহকারী, আর কি বলে প্রধান সমন্বয়ক হলো ইউনূস সাহেব, বাকিরা সমন্বয়ক। তো মুখ্য সংগঠক এবং প্রধান সমন্বয়ক এবং সমন্বয়করা মিলে ৬ সদস্যের কমিটিতে এরা জাতীয় পলায়ন করে এরা পালা যাবে। এখন পলায়ন পদ্ধতি কি হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে, যেখানে বলা হয়েছে, যেখানে বলছে যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো যাবে না, কোনোভাবে পেছানো যাবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, ওই এক লাইনই সারাক্ষণ বলতেছে। হ্যাঁ, ৩টা নাকি ওনাদের জাতি নাকি তাদেরকে ৩টা দায়িত্ব দিয়েছে, একটা দিচ্ছে সংস্কার, আরেকটা দিচ্ছে হইল নির্বাচন, আর বিচার এখন কিন্তু ৩ নম্বরে পড়ে গেছে। আগে কিন্তু এনসিপির দাবি কিন্তু ১ নম্বরে ছিল বিচার, তারপর সংস্কার, তারপর হলো নির্বাচন। হ্যাঁ, এখন ওনার ১ নম্বর হয়ে গেছে নির্বাচন। এখন
কিন্তু বিচার কিন্তু ৩ নম্বরে চলে গেছে। আমি জানি না ওই যে তাজুলের অবস্থা কী, তাজুল এই আজকে এই কী বলে কী বলে পলায়ন কমিটির মিটিংয়ের পরে তাজুলের কাছে কি মেসেজ যাবে আমি জানি না। তো তাজুল নিশ্চয়ই এখন ভয় পেয়ে যাবে যে আরে বাবা এটা কি হতে যাচ্ছে, হ্যাঁ এটা কি ঘটনা ঘটতে যাচ্ছে তারা। সো যাই হোক, আপনি বলতে পারেন যে ইউনূস সাহেব এখন একমাত্র এজেন্ডা হলো ফেব্রুয়ারিতে প্রথম ভাগে আবার উল্লেখ করে, দেখেন কোট আনকোট করে তিনি বলেন, মানে ইউনূস সাহেব বলেন, তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নাই। প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে নির্বাচন বিকল্প নাই। পলায়নের জন্য ওরা সকল প্রস্তুতি সম্পন্ন, কোনো মতে এটা করতে পারলে কালকে নির্বাচন দিয়ে পালায় যেতে চায় এখন। এই যে 5 বছর থাকার খায়েশ মিটাইছে। হ্যাঁ, তো যাই হোক, ঐকমত্য কমিশনের যেটা হয়েছে, যেটা আমরা হাসাহাসি করলাম অনেকক্ষণ, ঐকমত্য কমিশনের যেটা হচ্ছে, ঐকমত্য কমিশন যেই আশা এবং ইয়ে নিয়ে আসছিল যে পুরো সংবিধানের খোল নালচে পাল্টে ফেলবেন, পারলে সংবিধান পুনর্লিখন করে, পারলে নতুন সংবিধান লিখুন। আপনি নিশ্চয়ই মনে আছে এই সংবিধান বাবা আইসাই বলছে সংবিধান পুনর্লিখন করতে হবে, নাহলে আবার সংবিধান একটা বানাইতে হবে। কিন্তু সেখান থেকে সরতে এসে এখন কিন্তু উনি ওই যে লেজ কাটা শিয়ালের মতো অবস্থা এখন উনি আর মুখ লুকায় কোনো মতে আর কি পার পাইতে চান। এখন মাত্র 2টার ব্যাপারে এই বিএনপি সহ অন্যান্য দলগুলো দুইভাবে সমাধানের পথ দিয়েছে। একটা হলো ইয়ের মাধ্যমে, ইলেকশনের পরে সংসদের মাধ্যমে অঙ্গীকার নামায় সেটা লেখা থাকবে, যেগুলো হবে সংবিধানের বিষয় সেগুলো হবে পার্লামেন্টে, আর সংবিধানের বাইরেগুলো এখনকার সরকার করতে পারে। ঠিক আছে, তো এই হলো আপনার সার্বিক অবস্থা। এখন ইউনূস সাহেব বা এদের অবস্থায় যে কমিটি করছে, এরা এখন এদের পুচ্ছের মধ্যে, লেজের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া। আপনি জানেন অনেক দুষ্টু পোলাপাইন কিন্তু আবার একজন গায়িকা কিন্তু দুষ্টু পোলাপাইন বলে ডাক দেয় আবার মঞ্চের মধ্যে। আপনি সেটা আমি বলছি না, কিন্তু আপনার দর্শকদের আমি দুষ্টু পোলাপাইন বলছি না, এটা আবার একজন গায়িকা আছেন, উনি কিন্তু আমার দুষ্টু পোলাপাইন বলে ডাক মারে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখি, গান টান দেখি। তো এখন দুষ্টু পোলাপাইন যেরকম করে কুকুরের লেজের মধ্যে ওই যে ইয়াবাত্তি জ্বালায়, তারাবাত্তি জ্বালায় দিয়া কুকুরের লেজের মধ্যে বান্ধে জ্বালায় দেয় না, কুকুর দৌড়াইতে থাকে। এখন ইউনূস সাহেবের অবস্থা হয়েছে কিন্তু তাই, তার পুচ্ছের মধ্যে কিন্তু আগুন ধরায় দেওয়া হয়েছে আর তারাবাত্তি জ্বালায় দেওয়া হয়েছে। এখন এই তারাবাত্তিটা উনি দৌড়াইতেছেন, কোন দিকে যাবেন উনি জানেন না। শুধু ওনার চোখের সামনে একটাই, যে একটা সাগর আছে, যে সাগরের নাম ফেব্রুয়ারি, ওখানে কখন ঝাঁপায় পড়বেন, ঝাঁপায় পড়ে কবে 7-8 কেটে পার হয়ে যাবেন, এটা হলো ওনার উদ্দেশ্য। এখন আমরা আশা করি ওনার উদ্দেশ্য সফল হবে, এবং আমার ধারণা যে এই যে সংবিধান বিষয়ক যা কিছু হচ্ছে, এনসিপি আবার বলতেছে গণপরিষদ, সেই মানে এইটা একদম লেজে গোবরে বললে এটা একটা সাধারণ শব্দ বলা যায়। এটা এখন বলতে পারেন যে ডাস্টবিনে, এটা একজন ডাস্টবিন নামের একজন আপনাদের আছে না, প্রেস সচিব আছে না, হ্যাঁ, ওই ডাস্টবিনে এখন পড়ছে। ওখানে ওই প্রেস সচিবের চেহারা লাগাইয়া ওই ডাস্টবিনে এই সংবিধান বাবা সহ সবগুলো নিয়ে ফালানোর ব্যবস্থা করতেছে। কাগজপত্র বিএনপি মোটামুটি ফালাই দিছে। তাহলে ভবিষ্যৎ অন্ধকার সংবিধান বাবার। সংবিধান বাবার ভবিষ্যৎ অন্ধকার দেওয়া হবে না। সংবিধান বাবা তো পৃথিবীর কোনো প্রান্তে কোথাও যায় প্রকাশ্যে খাবার খাইতে পারবে কিনা, বা 1 কাপ চা খাইতে পারবে কিনা, বা 1 কাপ কফি খাইতে পারবে কিনা, এটাই আমার এখন সন্দেহ লাগতেছে। পৃথিবীর কোনো প্রান্তে সে একা বসে একটা কফি খেতে পারবে না। উনি তো নেটওয়ার্ক স্পেশালিস্ট, নেটওয়ার্ক কাছে চলে যাবে। যতই নেটওয়ার্ক পাহারা দিয়ে রাখুক, বাঙালি হইল বিচ্ছুর জাতি। হ্যাঁ, বাঙালি এই তার পুচ্ছে যে আগুন ধরা দিচ্ছে না, এই আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হবে না।